শাকিব খানকে ভালো লাগে, হি ইজ ডুইং রিয়েলি ওয়েল নাওয়াডেজ। সিয়াম আহমেদকে ভালো লাগে, আরফিন শুভকে ভালো লাগে। আমার দিক থেকে আমি আসলে কাজে ফোকাস করার চেষ্টাই করছি। আমার সোশ্যাল মিডিয়াতে আসলে আপনারা কি দেখেন আমি জানি না, বাট আমি আসলে অনেক কম পোস্ট করি, আমার থেকে অনেকে অনেক বেশি পোস্ট করে। জয়া আহসান আপু আছে, তাসনুভা তিশা রিসেন্টলি অনেক ভালো করছে, তারপর মেহজাবিন আপু তো আছেই। রিসেন্টলি আর কে ভালো করছে, তটিনী, ওর কাজও আমার খুব ভালো লাগে। সো আপাতত নাটকে এরাই আছে। মুভিতে আমার জয়া আহসানের নাম তো বললামই, মিমকেও ভালো লাগে, বুবলিকেও ইদানিং ভালো লাগছে। মানে আমি কাকে রেখে কাকে বলবো, এক একজনের এক একটা সুন্দর, সবাইকে আমার ভালো লাগে। হি ইজ কনসিস্টেন্ট। এত বছর ধরে সে এক্সক্লুসিভলি নিজেকে মুভিতে ধরে রেখেছে। যখন মুভির বাজার ভালো ছিল না তখনও সে মুভিতে ছিল। সো তার এই কনসিস্টেন্সিটা আজকে তাকে খুব বড় একটা রেজাল্ট এনে দিয়েছে এটা। অ্যান্ড হি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, হি ইজ ভেরি গুড লুকিং। মানে আমাকে প্রশ্নটা করা হয়েছিল মিডিয়াতে আমি কি বাজে প্রস্তাবের সম্মুখীন হই কিনা। আমি বলেছি যে আমি তো নিজেকে এমনভাবে ক্যারি করি কেউ আমাকে বাজে প্রস্তাব দিতে পারে না, বরং আমার প্রেমে পড়ে যায় আমাকে প্রেমের বা বিয়ের প্রস্তাব দেয়। আমি অ্যাকসেপ্টও করি না, আমি ডিনাইও করি না, আমি ঝুলিয়ে রেখে দিই পিছে ঘুরুক। বাজে প্রস্তাব দেখেন, মেয়েরা বাইরে কাজ করতে গেলে বাজে প্রস্তাব আসে, এটা কর্পোরেট ওয়ার্ল্ডে হোক, এটা মিডিয়াতে হোক, যেখানেই হোক না কেন, এটা কিন্তু খুবই নর্মাল একটা জিনিস। অ্যাটলিস্ট মানুষ নর্মাল বানিয়ে ফেলেছে, যেটা নর্মাল হওয়া উচিত না। কিন্তু আমি কিভাবে আমাকে ক্যারি করব, একটা মানুষ কতখানি বাউন্ডারি আমার কাছে পাবে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যদি দিতে যান আপনার থেকে নিতেই যাবে মানুষ, বাট আপনি যদি আপনার বাউন্ডারি সেট করেন এবং এবং আপনি নিজের পার্সোনালিটি ধরে রাখেন, আমার মনে হয় না কেউ আপনাকে এরকম অ্যাপ্রোচ করবে। আর যারা ট্যালেন্টেড তারা আমার মনে হয় একটু সময় বেশি লাগবে, কিন্তু সে প্রপার জায়গায় পৌঁছাতে পারবে। যার ট্যালেন্ট নেই সে হয়তো অন্য ওয়েতে উঠতে চাবে, সো এটা তাদের ব্যাপার।